জয় বন্ধুগণ, আজকে আপনাদেরকে নিয়ে এসেছি চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত কেরু অ্যান্ড কোম্পানি চিনি কলে। আপনাদের আজকে এই চিনি উৎপাদন ব্যবস্থা আপনাদের দেখাবো। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে কৃষকের খামার থেকে সংগৃহীত যে আখের গাড়িগুলো আপনারা দেখছেন। এই আখের গাড়ি থেকে আখগুলো আনলোড করে একটা বেল্টে, কনভেয়ার বেল্টে দেওয়া হচ্ছে। কনভেয়ার বেল্ট থেকে এই যে আমাদের আটিগুলো আলাদা করার জন্য এই ব্যবস্থাপনা, এটাকে বলা হয় কেন ক্যারিয়ার। এই কেন ক্যারিয়ারের মাধ্যমে এই আখগুলো চলে যাচ্ছে মূল কারখানায়। আপনাদের মূল কারখানাও দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন কেন ক্যারিয়ার, এখান থেকে আখগুলোকে মূল কারখানায় পাঠানো হচ্ছে। আমরা মূল কারখানায় প্রবেশ করেছি। আপনারা দেখছেন মূল কারখানাটি। আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদের আখ মারাইয়ের অংশটায় নিয়ে যাব। এইটা দেখছেন, এখানে বড় বড় সেই বৃহদাকার চাকা, মানুষের মতো বড় বড় চাকায় কিন্তু এই যন্ত্রগুলো ঘোরানো হচ্ছে এবং এখান থেকেই মূলত আখ মারাই করে রস উৎপাদন করা হচ্ছে। আখের রস, সেই রসটা আবার চলে যাবে মূল কারখানায় যেখানে চিনি উৎপাদন হবে। আপনারা দেখছেন এখানে রস পড়ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা। একদিক দিয়ে ছোবাগুলো বেরিয়ে যাচ্ছে। এইটা হলো সেই মূল অংশ। একজন কর্মী দেখিয়ে দিচ্ছে এখান থেকে মূল অংশ, এখানে আখগুলো আসছে এবং মারাই হয়ে রস এবং এই যে রসগুলো আলাদা হচ্ছে। আপনারা দেখছেন রসগুলো আলাদা হচ্ছে। আপনাদের একটু বলতেই চাই, এই কেরু অ্যান্ড কোম্পানিটি 1938 সালে ব্যক্তি উদ্যোগে স্থাপিত হয়। পরবর্তীতে মুক্তিযুদ্ধের পরে দেশ যখন স্বাধীন হয় তখন এটা সরকারিকরণ করা হয়, তথা এটা একটা সরকারি চিনিকল। এটা উৎপাদন ক্ষমতা প্রতিদিন তার আখ মারাই ক্ষমতা 1150 মেট্রিক টন এবং বার্ষিক চিনি উৎপাদন ক্ষমতা 11,500 মেট্রিক টন। আপনারা দেখছেন সেই বৃহত্তর বড় বড় সেই চাকা দিয়ে এই যে আখের ছোবা বেরিয়ে যাচ্ছে, আপনারা দেখছেন। আমরা এখন চলে যাব পাওয়ার হাউসে, যেখান থেকে আসলে এই শক্তি উৎপাদন হচ্ছে এবং শক্তির মাধ্যমে পুরো কারখানাটি চলছে। আপনারা দেখছেন কাঠের সারি, জ্বালানি কাঠ, এই যে চেম্বার, এই চেম্বারে কাঠ দেওয়া হচ্ছে। আগুনের উত্তাপটা দেখুন, কত উত্তাপে এখানে আগুন জ্বলছে আপনারা দেখুন, কল্পনাই করা যায় না। এই আগুনের সাহায্যে উত্তাপ তৈরি করা হচ্ছে এবং সেটা টারবাইনে যাচ্ছে, টারবাইন থেকে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে এবং পুরো কারখানায় চলছে। আপনারা চেম্বারটা দেখলেন। এরপরে আমরা চলে যাব কারখানায় যে উত্তপ্ত পানি, সেই পানিটা এখানে ঠান্ডা করা হচ্ছে ঝর্ণার মাধ্যমে এবং এখান থেকে এই ঠান্ডা পানিটা আবার কারখানায় চলে যাচ্ছে। মূলত বয়লারের যে বাষ্প সাহায্যে এগুলো চলে। আপনাদেরকে লম্বা লম্বা যে অংশটা দেখছেন, এগুলোর মধ্যে রস আছে। রস এখানে উত্তাপ দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন অনেকটা গুড়ের কালার দেখা যাচ্ছে। রসগুলো এখানে উত্তপ্ত হচ্ছে। বড় বড় চেম্বারে এই রসগুলো জ্বালানো হচ্ছে জলীয় বাষ্পের উত্তাপে। এখানে গুড়ের আকৃতি ধারণ করছে বা গুড়ের মতো কালার দেখতে পাচ্ছেন আপনারা। এই যে বড় বড় চেম্বারগুলো, বড় বড় ট্যাঙ্কির মধ্যে এই রসগুলো কিন্তু জ্বালানো হচ্ছে। রস জ্বালানো হচ্ছে, আপনারা দেখছেন রস জ্বালানো হচ্ছে। আমরা এখন চলে যাচ্ছি যেখানে আসলে টেস্টিং করা হয় যে চিনির উৎপাদন অবস্থা কেমন, সেখানে আমরা যাওয়ার চেষ্টা করছি। আসলে ভয়ঙ্কর কারখানার মধ্যে যে শব্দ এবং যে যন্ত্রপাতি, যদি দুর্ভাগ্যক্রমে যদি বিস্ফোরণ ঘটে তাহলে কারোর বাঁচার কোনো সুযোগ নেই। এখানে যে গুড়ের চিনির অবস্থাটা দেখা হচ্ছে, দানাগুলো কতটা পুরু হচ্ছে এখানে টেস্ট করা হচ্ছে। এটা একটি টেস্টিং প্ল্যান্ট। এই যে আমাদের একজন কর্মী আমাদেরকে দেখাচ্ছে যে চিনির উৎপাদনের প্রায় শেষ পর্যায়ে আছে এই চিনিগুলো, সেগুলো আমাদের হাতে তুলে দিচ্ছে। আমরা টেস্ট করে দেখার চেষ্টা করছি যে আসলে কতটা এটার নির্দিষ্টতা আছে বা চিনির স্বাদটা কেমন, সেটা আমরা টেস্ট করার চেষ্টা করছি। এখানে যারা দর্শনার্থী আসে তাদেরকে এই টেস্ট করার একটু সুযোগ দেওয়া হয়, কারণ তারা বুঝতে চায় যে আসলে চিনিটা কেমন, উৎপাদনের পূর্ববর্তী চিনির টেস্টটা কেমন।
এরপরে এই চিনিটা চলে যাবে ক্রিস্টাল এরিয়াতে। এই যে দর্শনার্থীরা টেস্ট করে দেখছে চিনির মান কেমন বা টেস্ট কেমন। এই যে চিনি চলে আসছে, ফাইনাল প্রোডাক্ট এখান থেকে বের হচ্ছে এবং ছাঁকনির সাহায্যে ছেঁকে দলাগুলো আলাদা করা হচ্ছে এবং মিহি চিনিটা বেরিয়ে যাচ্ছে। এই যে দেখেন মিহি চিনি বের হচ্ছে এবং ছাঁকনিতে চেলে সেই চিনিটা চলে যাচ্ছে গুদামে। গুদাম থেকে প্যাকিং হবে, প্যাকিং হয়ে আমাদের কাছে চলে আসবে সেই চিনিটা। আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও।